করে প্রশ্ন না পড়লে এই ধরনের প্রশ্ন পরীক্ষা হলে অনেক সময় আমরা ভুল করে আসি। একটি পণ্য 20% লাভে বিক্রি করা হলো। যদি বিক্রয় মূল্য 10% বাড়ানো হতো তবে লাভের হার কত? তাহলে প্রথমে 20% বলেছে, পরে 10% বলেছে। তাহলে পরীক্ষার হলে আমরা কি করতে পারি? 30% উত্তর করে চলে আসতে পারি, কিন্তু সেটা ভুল হয়ে যাবে। কেন? কেননা এবার একটু বিস্তৃত আলোচনা করি। 100 টাকা প্রথমে আমি ধরে নিলাম ক্রয় মূল্য, এর উপরে 20% লাভ হয়েছে, তাহলে 120 টাকা হয়ে গেল। এবার এই 120 টাকার উপরে কিন্তু 10% লাভ হচ্ছে, তাহলে 120-র উপর যদি 10% লাভ হয় তাহলে 120 ইন্টু 110/100, কাটাকাটি করলে 12 ইন্টু 11 অর্থাৎ 132। তাহলে প্রথমে ছিল 100, এখন 132। তাহলে কত পার্সেন্ট লাভ হচ্ছে? 100-র উপরে 32 টাকা লাভ, আর 100-র উপরে যেটা হয় সেটা ডাইরেক্ট আমরা বলতে পারি, অর্থাৎ 32% লাভ। অর্থাৎ আমাদের উত্তর কিন্তু 30% নয়, আমাদের উত্তর 32%। ফলে এই ধরনের প্রশ্নে কিন্তু আমরা সতর্ক থাকবো, প্রশ্ন ভালো করে পড়বো, না হলে পরীক্ষার হলে কিন্তু এরকম সহজ প্রশ্ন আমাদের ভুল হয়ে যেতে পারে।